আপনি জার্মানিতে কত টাকা বেতন, একজন মানুষ জার্মানিতে কত টাকা ইনকাম করতে পারে এক মাসে, সেটা আমি আপনাদেরকে মোবাইল দ্বারা দেখিয়ে দেব। এবং যে কেউ জার্মানিতে আপনার এই মোবাইলের মাধ্যমে দেখতে পারবে যে তার প্রত্যেক মাসে তার কত টাকা ইনকাম, তার ব্রুটো কত, নেটো কত, এবং তার কত টাকা তার কাছ থেকে ট্যাক্স কেটে নেয়। মানুষ কাজ করে রেস্টুরেন্টে এখন একজন মানুষের 1 ঘন্টায় 14 ইউরো, মানে 14 টাকা এখানের। হ্যাঁ, 1 ঘন্টায় 14 ইউরো। আর যারা আপনার কিচেনের আপনার একটু পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজ করে তারা হয়তো বা 1 ঘন্টায় 13 টাকা, 1 টাকা কম। কিন্তু আপনি 1 ঘন্টায় 14 টাকা পাবেন প্রথম অবস্থায় যদি আপনি কিচেনে রান্নার কাজ করেন জার্মানিতে। তারপরে যখন আপনি মানে ধাপে ধাপে যখন আপনি একটু পুরনো হয়ে যাবেন তখন কিন্তু আপনার 6 মাস পরে 1 টাকা আরও বাড়বে, 1 বছর পরে আরও 1 টাকা বাড়বে। তো আপনার একটা পর্যায়ে আপনার ঘন্টা কিন্তু 18 টাকা, 19 টাকা, 20 টাকা পর্যন্ত পৌঁছাবে যদি আপনি একই জায়গায় অনেক দিন কাজ করেন এবং আপনার পারফরমেন্স যদি ভালো হয় এবং আপনার এক্সপিরিয়েন্স যদি ভালো হয়, আপনি যদি সব কিছু বুঝেন, তাহলে আপনি একটা ভালো পর্যায়ে গেলে তখন আপনার ঘন্টায় 20 ইউরো পর্যন্ত আপনার এখানে পে করবে। শুধু এটা রেস্টুরেন্ট না, এটা আপনার বর্তমানে প্রথম অবস্থায় যে কেউ যে জায়গায় কাজ করুক না কেন, কোনো দোকানে হোক, কোনো শপিং মলে হোক, কোনো রেস্টুরেন্ট হোক, তার প্রথমে ঘন্টায় 13 টাকা ব্রুটো। আর একটা হচ্ছে নেটো। এখানে এই ব্রুটোটা কি আর নেটোটা কি সেটা আমাদের জানতে হবে। যে ব্রুটো হচ্ছে যে আপনি যে কোম্পানিতে কাজ করেন সে কোম্পানি থেকে আপনাকে ডিরেক্ট যেটা পে করে, কিন্তু তারা যদি ঘন্টায় আপনার কাছে আপনার 14 টাকা পে করে, কিন্তু এই 14 টাকা থেকে এই দেশের সরকার একটা ট্যাক্স নেব এবং আপনার চিকিৎসা বাবদ একটা টাকা নেব, আপনার বাচ্চারা থাকলে সেটা একটা আলাদা, এবং আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে একটা আলাদা। এই অনুসারে এই টাকাগুলি ভাগ হয়ে যাবে। হয়তোবা আপনি 14 টাকায় 1 ঘন্টায় পেলে সেখান থেকে কাটার পরে হয়তোবা আপনার 11 টাকা, 10 টাকা আপনার প্রত্যেক ঘন্টায় আপনি অ্যাকাউন্টে পাবেন। কিন্তু সেটা কিভাবে পাবেন তাও আমি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ওকে, এখন যদি আপনি এখানে বিবাহিত হন তাহলে আপনি একটু বেশি পাবেন যদি আপনার ওয়াইফ কাজ না করে। হ্যাঁ, আর যদি আপনি এখানে একা হন, সিঙ্গেল হন, তাহলে আপনার ট্যাক্সটা বেশি কেটে নেবেন। তো বন্ধুরা, আমি প্রথমেই যে আমার যে মোবাইল আছে আমি আপনাদেরকে এই মোবাইলের মাধ্যমে এই জিনিসটা দেখাবো যে আপনারা এটা কিভাবে মোবাইলের মাধ্যমে এটা দেখতে পারবেন। হ্যাঁ, ওকে। তো আমি প্রথমে ধরুন আমি মোবাইল স্ক্রিনে চলে যাব। সেখান থেকে আমি ইউসি ব্রাউজারে, আপনি ইউসি ব্রাউজার দিয়ে করতে পারেন, অথবা আপনি ক্রোম ব্রাউজার দিয়ে করতে পারেন। আপনার ইচ্ছা আপনি গুগলে যাবেন, ডিরেক্ট আপনার গুগল ইউসিতেও আছে, ক্রোম ব্রাউজারে আছে, আপনি গুগলে চলে যাবেন। ওকে, আমি গুগলে চলে গেলাম। সেখান থেকে দেখুন আমি গুগলে যাব। তো আমি এখানে লিখব যে ব্রুটো নেটো গেহাল্ট। বন্ধুরা, এখানে ব্রুটো আমি বলছি ব্রুটো আসলে কি, আর নেটো আপনার যেটা অ্যাকাউন্টে আসবে সেটা, আর ব্রুটো কোম্পানি আপনাকে যেটা দেবে সেটা, আর গেহাল্ট মানে হলো এই দেশের ভাষা বলে স্যালারি। ওকে, আমি এখন আপনার এই ব্রুটো নেটো গেহাল্ট এখানে আপনি ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওকে, এখন আপনি এখানে দেখতে পাইতেছেন, দেখেন ব্রুটো নেটো গেহাল্ট, ব্রুটো নেটো রেস্টুরেন্ট 2023। আপনি এখানে টাচ করুন। আপনি এখানে টাচ করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আপনি উপরে দেখুন যে এখানে ব্রুটো, মনে করুন আপনি 1 মাসে আপনি 1 ঘন্টায় 14 ইউরো যদি আপনি ইনকাম করেন, তাহলে আপনার যে কন্ট্রাক্ট 160 ঘন্টা আপনি কাজ করতে পারবেন 1 মাসে। তাহলে আপনি মনে করুন 160 ঘন্টায় আপনি 14 দিয়ে গুণ করলে আপনার যেটা হয়, ধরুন আমি মনে করুন এখানে নিলাম আপনি 1 মাসে ধরুন 2400 টাকা আপনার ব্রুটো আসে। ওকে, আমি 2400 লিখলাম। এখন আমি একটু স্ক্রল করে নিচে যাব। এখন এখানে আছে স্টোয়ার ক্লাস। স্টোয়ার ক্লাস মানে হচ্ছে যে আপনি যদি স্টোয়ার ক্লাস মানে হচ্ছে আপনি সিঙ্গেল না, আপনি ম্যারিড না, আপনি আপনার ফ্রেন্ড নিয়ে থাকেন সেটা আর কি।
তো আমি এখানে স্টোর ক্লাস এখানে একটা ক্লিক করি, এখানে যে টিক চিহ্ন আছে এখানে আপনি দেখতে পাবেন স্টোর ক্লাস, লোন স্টোর ক্লাস আর্নস, লোন স্টোর ক্লাস সোয়াই, লোন স্টোর ক্লাস ড্রাই, নিচে এগুলি লাগবে না। আপনি যদি সিঙ্গেল হন তাহলে 1 স্টোর ক্লাস 1, আর যদি আপনি বিবাহিত হন তাহলে আপনার স্টোর ক্লাস হবে 3। ওকে, এখন মনে করুন আমরা 1 দিয়ে প্রথমে দেখব, তারপর আবার 3 দিয়ে দেখব। ওকে, আমরা স্টোর ক্লাস 1 রাখবো, মানে আমি সিঙ্গেল। তারপরে আপনার কিন্ডার মানে এখানে আপনার বাচ্চা আছে কিনা। ওকে, মনে করুন আপনার বাচ্চা নাই, সিঙ্গেল, আপনার বাচ্চা আসবে কোথা থেকে। কিরসে মানে আপনি এখানে যেমন আমাদের যে মসজিদ মাদ্রাসা এরকম একটা ফান্ড আছে, সেখানে আপনি টাকা পে করেন কিনা, মনে করুন আপনি সেটাও করেন না। তারপর হচ্ছে বুন্ডেসল্যান্ড, মানে এটা হচ্ছে আপনি কোন জায়গায়, মানে আপনি যে এরিয়াটায় কাজ করেন সেটা, যেমন বাংলাদেশে যেমন ঢাকা এরকম একটা সিটি আছে না, এখানে কোন সিটি আমি এখানে বসাই দিই যে আপনি এখানে দেখবেন আমি এখানে ফ্রাঙ্কফুর্ট বলেন, হামবার্গ বলেন, বার্লিন বলেন, তো আমি হেসেন দিলাম। ওকে, হেসেনে যাওয়ার পরে দেখুন আপনার বাসা কোন জায়গায়, ধরুন আমি বাসা আছে আমার ফ্রাঙ্কফুর্ট। ওকে, তারপরে বেরুফ মানে হচ্ছে আপনার পেশা হচ্ছে মনে করেন আপনি কুকিং, এখানে লেখে কুকিং কি বলে এখানে কোক। ওকে, কোক। এখন আপনার ক্রাঙ্কেন কাসা মানে আপনার যে আওকাজ, যেটা আপনি মানে মাসে আপনি পে করেন, আপনার অসুস্থতার কারণে আপনি যে কোনো জ্বর ঠান্ডা যা কিছু হোক না কেন, আপনি এটার জন্য এখানে আপনি চিকিৎসা করাতে পারবেন, যেটা মান্থলি কত টাকা নেয় সেটা আমি দেখবো। ওকে, এখন আপনি নিচে যে হলুদ বাটন আছে তার উপরে একটা প্রেস করে দেবেন। দেখুন আপনার ব্রুটো আসছে কত, 2400 টাকা, মানে আপনার কোম্পানি যেটা পে করছে আপনাকে 2400, কিন্তু আপনার নেটও মানে আপনার অ্যাকাউন্টে আসবে 1701 টাকা 21 সেন্ট, মানে এইটা হচ্ছে আপনার স্যালারি। মানে আপনি যদি 1 ঘন্টায় 14 টাকা আপনি 1 ঘন্টায় পান, তাহলে আপনার 1 মাসে 160 ঘন্টা কাজ করলে আপনি 1700 টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন, যদি আপনি সিঙ্গেল হন। ওকে, আর এখানে দেখা যায় 698 টাকা 78 সেন্ট আপনার কেটে নিয়ে গেছে সরকার, এই দেশের গভর্নমেন্ট। ওকে, কিসে নেব, এখানে যাই, এখানে প্রেস করার পর আপনি দেখবেন যে লোন স্টোর, মানে আপনার যে আইডি কার্ড আছে, সেই যে লোন আপনার যে মানে এখানে ভিসা বা এটার জন্য তারা ওই ট্যাক্স কেটে নিল, আপনার দেখেন 208 টাকা। তারপর আপনার কৃষি নাই, আপনার অন্যটাও নাই। ক্রাঙ্কেন ফার্জিসারং মানে আপনার চিকিৎসা বাবদ নিয়ে গেছে 190 ইউরো, এবং আপনার অন্য যে আপনার রেন্টে ফার্জিসারং মানে আপনার যে পেনশন, তার জন্য আপনার নিয়ে গেছে 223 টাকা, মানে এই 223 টাকা এটা আপনার এখানে পেনশন, মানে আপনি যখনই এখান থেকে চলে যাবেন তখনই আপনি এই টাকাটা পাবেন, আপনি যত বছর এখানে থাকেন না কেন। আর উপরে যে 45 টাকা, এটা হচ্ছে আপনার যে কোনো ধরনের আপনার আসতে পারে, আপনার যে এই যে দুর্ভোগ বা দুর্যোগ আসে না, তো এই মাধ্যমে কিন্তু এখানে আপনার সমস্যা হয়েছে, আপনি কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার তাকে হেল্প করবে। দেখেন আরবাইট লস ফার্জিসারং, অনেক সময় আপনার কাজ থাকে না, হঠাৎ করে আপনার কাজ চলে গেছে, আপনার কাজ নাই, কিন্তু আপনি এখানে এমন কিছু অফিস আছে সেখানে আপনি অ্যাপ্লাই করলে তারা আপনাকে যতদিন আপনি কাজ না করবেন, আপনার সব ডকুমেন্ট পে করলে তারা আপনাকে কিছু টাকা দেবে, আপনার বাসা ভাড়া থাকা খাওয়ার জন্য আপনার কোনো সমস্যা হবে না। সেই বাবদও কিন্তু তারা 31 টাকা কেটে নেয়, মানে এটার জন্য। ওকে, এখন আমরা এটা দেখলাম, একজন লোক যদি সিঙ্গেল থাকে তাহলে তার বেতন এত টাকা, 1 ঘন্টা যদি তার 14 টাকা হয় 160 ঘন্টায়। এখন আমি আবার একটু ব্যাক করে চলে যাব। হ্যাঁ, ব্যাক করে চলে গেলে ওকে ব্যাগে চলে আসলাম। তো আপনার 2400 টাকাই আমি রাখলাম, ধরুন আপনার এখানে ওয়াইফ আছে, আপনি মেরিট, তো আপনার শুধু স্টোর ক্লাসটা আপনি চেঞ্জ করে দেবেন, স্টোর ক্লাস 3, মানে আপনার ওয়াইফ কাজ করে না, সেজন্য আপনার স্টোর ক্লাস 3। ওকে, মানে আপনি মেরিট হলে আপনার স্টোর ক্লাস 3 হবে। ওকে, নিচে আর সব ঠিক আছে। এখন আমি প্রেস করে দিই এখানে। ওকে, প্রেস করে দিলাম। এখন দেখুন আপনার স্যালারি আসতে আছে 1909 টাকা, মানে 2000-এর মতো। হ্যাঁ, তার মানে আপনি কত টাকা বেশি পেতেছেন, 200 টাকার মতো আপনি বেশি টাকা পাবেন যদি আপনি সিঙ্গেল থাকেন এখানে। আর যদি এখানে মেরিট থাকেন তাহলে আপনি কত টাকা, 200 টাকার মতো বেশি পাবেন। আর যদি আপনি সিঙ্গেল হন তাহলে আপনি 200 টাকা আরও বেশি তারা আপনার কাছ থেকে কেটে নেবে। এই বন্ধুরা, এই হলো আপনার জার্মানিতে যে আপনার যে মূল যে আপনার যে স্যালারি, যে আপনি কত টাকা বেতন, এবং আপনি এটা যে কোনো টাইম আপনি এটা চেক করে দেখতে পারবেন, এবং এটা আপনি যেখানেই থাকেন না কেন। মানে একজন আপনাকে বললো যে আমি জার্মানিতে 5 লাখ টাকা বেতন পাই বা 10 লাখ টাকা বেতন পাই, না,
যত টাকাই সে বেতন পাক না কেন সে এভাবে চেক করে দেখতে পারবে, এবং এটাই হলো একদম সঠিক। এবং কেউ হয়তোবা আপনার এখানে ইঞ্জিনিয়ার বা অনেক বড় ধরনের চাকরি করে, তার বেতন হয়তোবা আপনি মনে করেন যে 4000 ইউরো, তার ক্ষেত্রে একটু বেশি আসবে। এই ডিফারেন্স শুধু এতটুকুই। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা এবার বুঝছেন যে আসলে জার্মানিতে একটা লোক কত টাকা স্যালারি পেতে পারে। সবাইকে ধন্যবাদ, আশা করি সবাই ভালো থাকবেন।